ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী যথেষ্ট পজিটিভ কথা বলছেন তিনি এই দেশে আসার পর থেকে, এবং সেই ধারাবাহিকতায় তিনি বলছেন এবার যে রাজনৈতিক টানাপোড়েন থাকতে পারে, কিন্তু সেটা থাকলেও দুই দেশের অর্থনীতি এগিয়ে যাবে। এটা কি বাস্তবসম্মত হয়? মানে দুটো দেশের মধ্যে রাজনৈতিক টানাপোড়েন থাকবে, দুইটা দেশের মধ্যে আদর্শগত অমিল থাকবে, কিন্তু অর্থনীতি ঠিকঠাক এগিয়ে যাবে। আপনি কনভিন্স আসলে? না, কিন্তু যদি আমরা পরিসংখ্যান দেখি তাহলে এই ২ বছরের মধ্যেও কিন্তু আমাদের দুদেশের যে বাণিজ্য সেটা বেড়েছে। জি। কিন্তু আবার অন্য দিক যদি বিবেচনা করেন, যেমন দুদেশের মধ্যে আপনার তো যোগাযোগ প্রায় ছিলই না। অর্থাৎ এক দেশ থেকে আরেক দেশের যে পর্যটকরা যায়, চিকিৎসা করতে যায়, ছাত্ররা যায়, সেগুলো প্রায় বন্ধই ছিল। জি। হ্যাঁ, তো এখন দুদেশের মধ্যে রাজনৈতিক সম্পর্ক না থাকলে এইটা সম্পর্ক দীর্ঘদিন আপনার তখন টেনে নেওয়া যায় না। জি। কিন্তু যেহেতু পটেনশিয়াল আছে, সেহেতু হয়তো বা বাণিজ্য বেড়েছে বা ভবিষ্যতেও হয়তো আরো কিছুটা বাড়তে পারে। কিন্তু সম্পর্ক ভালো না হলে, অর্থাৎ রাজনৈতিক সম্পর্ক ভালো না হলে একসময় এই সম্পর্কটা তখন আবার মুখ থুবড়ে পড়বে। আচ্ছা। আমাদেরকে এটাই যে নার্চার করার এখনই সময়, সেটা যদি আমরা না করি তাহলে ভবিষ্যতে আমরা হয়তো দেখবো যে এই সম্পর্কের বৈরিতা আরো বেড়ে গেছে। একদম। ব্যারিস্টার সাজেদা চৌধুরী, সবশেষ মন্তব্য আপনার কাছ থেকে নেব। আপনি নিজেই বলছিলেন খুব স্পষ্ট করে যে প্রতিবেশী তো আমরা বদলাতে পারি না, কিন্তু প্রতিবেশীর সাথে যে সম্পর্কের স্ট্র্যাটেজি যেভাবে আমরা তাদেরকে দেখব সেটা নিয়ে অন্তত আমরা ভাবতে পারি। আপনার মনে হচ্ছে কিনা ঠিক এই মুহূর্তে আসলে সরকার এমন কোনো উদ্যোগ নিচ্ছে যাতে করে দুই দেশের যে টানাপোড়েন সে টানাপোড়েন ভালোর দিকে যাবে এবং সেটা বেরিয়ে আসবে? আমি মনে করি বরফ গলতে সময় লাগবে আরো কদিন। কারণ কারণ তাদের অনেক তাদের মানে প্রত্যাশা অনেক বেশি ছিল গত রিজিম থেকে। সেই প্রত্যাশাটা একদম আকাশ থেকে একদম মাটিতে লুটে পড়েছে। এখন এই ক্ষেত্রে যখন প্রত্যাশা এবং চাহিদার যে গরমিল দেখা দিচ্ছে, বর্তমান সরকার তো আমি মনে করি যে বেসিক্যালি আগের জি। সরকারের মতো নতজানু পররাষ্ট্রনীতি অবশ্যই যাবে না, সে পথে হাঁটবে না। যার কারণে আমি এই সমস্যাটা ভারত তাদের এই যে হৃদয় ভঙ্গ হয়েছে, স্বপ্নভঙ্গ হয়েছে, সেই স্বপ্নভঙ্গের এই যে মানে থেকে কষ্ট থেকে বেরোতে তাদের সময় লাগবে এবং তারা এই বাস্তবতা স্বীকার করে যখন নিতে পারবে, তখনই বেসিক্যালি আমি মনে করি যে বাংলাদেশ এবং ভারতের মধ্যেকার যেই ভারসাম্যপূর্ণ সম্পর্ক, সেটা আসলে সামনের দিকে এগোবে। ততদিন পর্যন্ত আমাদেরকে একটু ওয়েট করতে হবে। আমি সেটা একদম, একদম, একদম। আমি একটু মোস্তফা মামুন আপনার মতামতটা নিতে চাই। আপনি একমত কিনা যে হ্যাঁ, বরফ গলতে আরো সময় লাগবে, এবং এখন পর্যন্ত সরকারের দিক থেকে যে পদক্ষেপগুলো নেওয়া হয়েছে তাতে করে আসলে আপনি সেই সুবাতাসটা পাচ্ছেন কিনা? হ্যাঁ, একটু বরফ গলতে সময় লাগবে, কিন্তু এটা গুরুত্বপূর্ণ যে আমাদের এখন পর্যন্ত যে ইয়েটা হয়েছে, আমাদের যে বিরোধটা, সেটা রাজনৈতিক বিরোধ, সেটা আসলে আমাদের বাণিজ্য বিরোধ বা অন্য জায়গায় যায় নাই। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। প্রতিবেশীর সঙ্গে যে সম্পর্কের অনেকগুলো মাত্রার মধ্যে একটা থাকে। ভারত যেহেতু প্রতিবেশী এবং অনেক বড় অর্থনীতি, ফলে আমরা অর্থনৈতিক অনেকগুলো দিক দিয়ে নির্ভরশীল। যেহেতু আমাদের ধরেন এটা তো আমি বলছি, কিন্তু ভারতের দিক থেকে উদ্যোগটাকে আপনি কিভাবে দেখবেন? মানে আমরা ফিল করছি প্রতিবেশী দেশ। হ্যাঁ, হ্যাঁ। তো ফলে হয়েছে কি, জিনিসটা এটা থাকতে হবে। আবার ভারতেরও আবার বাংলাদেশকে লাগবে, জিনিসটা এরকম না। বাংলাদেশ ভৌগোলিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং বাংলাদেশে আপনারা জানেন যে এখানে চীন একটা ফ্যাক্টর, ওইটা আবার ভারত খুব বেশি চায় না। ফলে বাংলাদেশকে বৈরী করলে কিন্তু সেটা ভারতের জন্য খুব সুবিধাজনক হবে না। অনেকগুলো জায়গায় কিন্তু বাংলাদেশ ভারতকে বিপাকে ফেলতে পারে। ফলে আপনারা দেখবেন বাংলাদেশ যে বোল্ড স্টেটমেন্ট দিচ্ছে, তার এগেনস্টে কিন্তু ভারত কিন্তু জিনিসটাকে এখনও আমরা যদি দেখি, তাহলে কিন্তু বাংলাদেশকে মনে হচ্ছে যে এখানে ভারতকে কোনো কোনো ক্ষেত্রে মনে হচ্ছে ভারতের মেনে নিচ্ছে, ভারত রিভিউ করছে, রিঅ্যাসেস করছে নিজেদেরকে। এটাও তো একটা বিষয়, তাই না? তার মানে বাংলাদেশ ইজ ইম্পর্টেন্ট। এবারে মনে পড়ে গেল ভারতের একটা গণমাধ্যমে আসলে টক শোতে একজন খুব স্ট্রংলি বলছিলেন যে বাংলাদেশের চারপাশে ঘিরে আছে ভারত, কাজেই বাংলাদেশকে সাবধান হওয়া উচিত। এবং সেখানে বিশ্লেষক বলছিলেন পেটের মধ্যে যদি বাংলাদেশ থাকে আর বাংলাদেশ যদি অশান্ত থাকে, তাহলে ভারত জুড়ে অশান্ত থাকবে। তারপরও নিশ্চয়ই সীমান্ত সংকটে বাংলাদেশ এটা বড় কারণ। ভারতের সীমান্ত ঠিক রাখার জন্য অনেকগুলো জায়গা আছে রাজনীতি আমরা দেখেছি। প্রতিবেশীর সাথে সম্পর্ক ভালো হবে সেই প্রত্যাশা থাকবে। এবং আপনাদের সবাইকে ধন্যবাদ, একটা দীর্ঘ সময় আমাকে দিলেন। সামনে কোনো আয়োজনে নিশ্চয়ই আবার কথা হবে আপনাদের সঙ্গে। এবং দর্শক, আপনাদেরকে ধন্যবাদ। আগামীকাল নতুন ইস্যু নিয়ে আবার হাজির হবো আমরা ৭১ চ্যানেলে। থাকবেন আমাদের সঙ্গে।